প্লিজ আমায় ক্ষমা করে দাও না, ভুল হয়ে গেছে তো। আর যদি না করি তাহলে কি করবেন? তাহলে তাহলে আমি এই বিল্ডিং এর ছাদের উপর থেকে জাম্প করে মরে। না গোমরা মুখ, এইসব কি বলছেন? এরকম কথা আর কখনো বলবে না তুমি। কি বললে তুমি? কি বললাম মানে? রাধা, এবার থেকে কিন্তু আপনি বলে ডাকলে চলবে না, তুমি বলে ডাকতে হবে, ঠিক আছে? ওইসব তুমি তুমি বলতে পারবো না, আমি আপনি আপনিই বলবো। আমি যেভাবে বরাবর আপনার সাথে কথা বলেছি আমি সেভাবেই বলবো। না রাধা, শোনো, তুমি বলে ডাকলে শুনতেও ভালো লাগে আর খুব নিজের মনে হয়। এবার বলো রাধা, গোমরা মুখ তুমি বলো। রাধা বলো। গোমরা মুখ তুমি। আরে আরে কি করছেনটা কি আপনি? ছাড়ুন ছাড়ুন গোমরা মুখ। জানো রাধা, তোমার মুখ থেকে এই গোমরা মুখ তুমি শুনে আমার কি যে ভালো লাগছে আমি মুখে বলে বোঝাতে পারবো না। আচ্ছা রাধা, এবার বলো গোমরা মুখ, আমি তোমাকে খুব ভালোবাসি। বলো বলো রাধা। ধুর, আমি এইসব বলতে পারবো না, আমার খুব লজ্জা করে। ছাড়ুন ছাড়ুন আমাকে। আরে রাধা, একবার বলো, নাহলে কিন্তু আমি ছাড়বো না। ছাড়ুন না। বলবে না তো? ধুর, এইভাবে বলা যায় নাকি? ঠিক আছে, আমি তাহলে বাইরের সবার সামনে তোমাকে কিস করব। আরে কি বলছেনটা কি আপনি? আপনার কি মাথা ব্যথা খারাপ হলো নাকি? রাধা, এটা তুমিও খুব ভালো করে জানো যে আমি এগুলো করতে পারি, তাই একবার প্লিজ বলে দাও না। গোমরা মুখ, এটা কিন্তু একদম ঠিক হচ্ছে না। আপনি কিন্তু আমাকে ব্ল্যাকমেল করছেন। ব্ল্যাকমেল করছি? না রাধা, এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। বলো না রাধা, বলো না, আমি আর ওয়েট করতে পারছি না রাধা, তাড়াতাড়ি বলো। আচ্ছা বলছি। গোমরা মুখ, বলো। আমি আপনাকে আপনাকে না রাধা, আপনাকে বললে রিজেক্ট। বলো গোমরা মুখ, আমি তোমাকে। বলো। আচ্ছা বলছি। গোমরা মুখ, আমি তোমাকে খুব ভালোবাসি। আমিও তোমাকে খুব ভালোবাসি। লাভ ইউ রাধা, সো মাচ। কি দেখছো? কে তুমি? কেন আমায় চিনতে পারছো না? আমি তো তোমার মধ্যেই থাকি। আমি তো তুমি আর তুমি আমি। মানে আমি তোমার মনের সব খবর জানি। এই যেমন ধরো, তুমি এখন ঠিক কি ভাবছিলে আমি সেটাও বলে দিতে পারি। কি কি ভাবছিলাম আমি? যেটা মনের মধ্যে তোমার চলছে এখন, সেটা সত্যি সত্যি সম্ভব কিনা সেটাই ভাবছিলে কৃষ তোমার কখনো হবে কিনা। কি করে জানলে আমি কি ভাবছিলাম? আমার মনের কথা তুমি কি করে জানলে? এই যে বললাম আমি তোমার মনের মধ্যে থাকি, তাই তোমার মনের সব খবর আমার জানা। তুমি এও ভাবছিলে যে রাধার থেকে তুমি সব দিক থেকে কৃষের জন্য অনেক বেশি যোগ্য, তাই তো? আচ্ছা, আমি কি ভুল ভাবছি? এটা তো ঠিকই, রাধার থেকে তো আমি সব দিক থেকেই কৃষের অনেক বেশি যোগ্য। আচ্ছা আচ্ছা, পুরনো সম্পর্ক ভেঙে
নতুন সম্পর্ক করা যায় না? যায়, অবশ্যই যায়। কিন্তু তুমি কি রাধা কৃষ্ণের সম্পর্কটা এত সহজে ভেঙে দিতে পারবে? মানে ওদের দুজনের যা মনের মিল, এরকম মনের মিল খুব কম স্বামী স্ত্রী সম্পর্কে থাকে। ওদের আন্ডারস্ট্যান্ডিং, ওদের বন্ডিং, ওদের সম্পর্কের বাঁধনটা খুব মজবুত। তুমি কি চাইলেও ওদের সম্পর্কটা এত সহজে ভেঙে দিতে পারবে? কিন্তু আমার যে কৃষকে চাই, এতদিন পর্যন্ত তাই হয়ে এসেছে। মানে আমি যখন যা চেয়েছি আমি তাই পেয়েছি। এটা ভেবেছি যে আমার, সেটার উপরই আমার অধিকার করে নিয়েছি। এখন আমার মনে হচ্ছে কৃষ আমার। আই লাভ ইউ, আই লাভ হিম। হ্যাঁ, আই লাভ হিম। আর আমার কৃষকে চাই, ব্যাস। কিন্তু কিন্তু কৃষকে আমি পাবো কি করে? যে সম্পর্কের ভিত খুব গভীরে, যে সম্পর্কের শিকড় খুব গভীরে, সেই সম্পর্ক যদি শিকড় থেকে তুলে উপড়ে ফেলতে হয় তাহলে একটা বড় ঝড় লাগবে, একটা বড় বিপর্যয় লাগবে। আর সেটা যদি তুমি করতে পারো তাহলে তুমি সফল হব, তাহলেই কৃষ তোমার হবে। তাহলে ঝড় উঠবে, কৃষ আর রাধার জীবনে ঝড় উঠবে। ঝড় তুলবো আমি, আর সেই ঝড়ে কৃষ রাধার সম্পর্ক, ওদের বন্ডিং, ওদের ভালোবাসা সব তছনছ হয়ে যাবে। যা করার ইভেন্টটা হওয়ার আগেই করতে হবে আমার। ইভেন্ট তো সাকসেসফুল হবেই, একই সঙ্গে কৃষ আমার হবে। খুব ভালো, তাহলে এখন থেকেই চেষ্টা করো। এবার থেকে কৃষের ভালোবাসা হব আমি, কারণ কৃষের যোগ্য আমি। এসবি গার্মেন্টসের এত নাম ডাক, এত পপুলারিটি, সব তো রাধা ম্যামের ডিজাইন করা কস্টিউমের জন্য। That's right. Hi, Hello, ma'am. ma'am. হাই, আউটফিটস কেমন লাগছে তোমাদের? ওদের ভীষণ ভালো লেগেছে রাধা ম্যামের ডিজাইন করা কস্টিউম। We would love to work with her and SB Garments also. নাইস, আই অ্যাপ্রিশিয়েট। তোমরা সবাই কলকাতাতেই থাকো আর কলকাতা সার্কিটেই কাজ করো? বম্বে যাওয়ার ইচ্ছে কারণ নেই? মানে কেউ ওখানে গিয়ে ন্যাশনাল লেভেলে কাজ করতে চাও না? Yeah, of course. Why not? Why not? Definitely. গুড গুড। অ্যাম্বিশিয়াস হওয়াটা সবসময় ভীষণ ভালো। তোমরা যেটা চাইছো সেটা হবে, আমি আমি তোমাদের হেল্প করে দিতে পারি। কিন্তু আমার একটা শর্ত আছে, আমার একটা ছোট্ট কথা তোমাদের শুনতে হবে, ব্যাস। গুমরাম খুব, এবার তো ছাড়ুন, কত কাজ আছে। কি বললে তুমি? আপনি? শোনো রাধা, আপনি বললো তো ছাড়বই না। আচ্ছা বাবা, তুমি বলছি, এবার তো ছাড়ো। জানো তো কি রাধা, এখন তো ছাড়ার আর ইচ্ছেই করছে না। কাজ টাজ থাক, মনে হচ্ছে সারাদিন এইভাবেই তোমার সাথে সময় কাটাই। না না না, তা বললে তো হবে না। সামনে আমাদের কত বড় ইভেন্ট, কত কাজ আছে তো নাকি? নাকি? কি বলো? আরে বাবা ছাড়ুন। আগে বলো। গুমরাম খুব, এটা অফিস, এখানে যে কেউ যখন তখন চলে আসতে পারে। চলো চলো চলো, আমরা এবার কাজ করি। কাজ? কাজই তো করছি, এটা কাজ নয়? ধ্যাৎ, গালি বাজে কথা না। বাজে কথা? কোথায় বাজে কথা? একদম সত্যি কথা বলছি রাধা, দেখবে কতটা সত্যি। কৃষ্ণ বলছি, সরি, আই এম রিয়েলি ভেরি সরি। মানে আমি জানি আমার নক করে আসা উচিত ছিল, আমি নক করেই আসতাম। অ্যাকচুয়ালি বাইরে এমন একটা কেওস হচ্ছে না, মানে আই এম ভেরি সরি। আমি পরে আসছি। কি হয়েছে সানি?
অ্যাকচুয়ালি বাইরে, আরে যে মডেলসদের আমরা আজ ডেকেছিলাম না আউটফিট ট্রায়ালের জন্য, ওরা সবাই ভীষণ চেঁচামেচি করছে। ওরা বলছে ওরা কিছুতেই আমাদের আউটফিটসগুলো পরবে না, ইনফ্যাক্ট আমাদের শো করবে না। কি করি বলো তো? হোয়াট? মানে এই যে শোনো, আমরা প্রফেশনাল মডেল, ঠিক আছে? আমাদের টাইমের অনেক দাম আছে। শান্ত হও, অনেক আছে ম্যাম। এইরকম ধরে আপনি বলছেন একটু তো শান্ত হও, আমরা কতক্ষণ ওয়েট করব? মানে এটা বুঝতে আপনারা প্লিজ শান্ত হন। কি প্রবলেম হয়েছে আমাকে বলুন। এসবি গার্মেন্টস একটা খুব বড় ফ্যাশন হাউস ভেবেছিলাম আমরা, কিন্তু আমরা এতদিন ধরে মডেলিং করছি। সরি, আমাদের নিজেদেরও একটা রেপুটেশনের কথা আছে। আমরা এরকম ভাবে তো কাজ করতে পারবো না। আফটার অল উই আর অলসো প্রফেশনাল। ইয়া, আই আন্ডারস্ট্যান্ড। কি হয়েছে বলুন। মিস্টার ব্যানার্জি, আমরা এসবি গার্মেন্টসের একটা গুডউইল শুনেই কিন্তু এক কথায় এখানে কাজ করতে এসেছিলাম। আরে বাবা, তোমাদের সমস্যাটা কি সেটা একটু খুলে বলো না। আমাদের প্রবলেম, আমরা এই ধরনের কস্টিউম পরবো না। হোয়াট? কস্টিউম নিয়ে কি প্রবলেম হয়েছে? এ কি, এটা আবার কিরকম কথা? কস্টিউম পরবে না মানে? হোয়াটস দ্য ইস্যু? আমি তো বুঝতে পারছি না কি হয়েছে। ইয়া, কেন আপনারা একটু খুলে বলবেন কস্টিউমে কি অসুবিধা হয়েছে? কাস্টিউমের ডিজাইনসগুলো আমাদের পছন্দ হয়নি। এই কাস্টিউম আমরা পরতে পারবো না। হোয়াট? কি বলছেন আপনি? কস্টিউম আপনাদের পছন্দ হয়নি? বাট সেটা কি করে হতে পারে? আপনাদের কস্টিউম ডিজাইন তো আমাদের মেইন ডিজাইনার রাধা করেছে, আর ওর কাজ খুব ভালো। শি ইজ আ ফ্যাবুলাস ডিজাইনার। উই আর সরি মিস্টার ব্যানার্জি, আমাদের ডিজাইনসগুলো ঠিক লাগেনি। আমরা কলকাতার নামই মডেল, যে কোনো ডিজাইনের কস্টিউম আমরা পরতে পারি না। রাধা ম্যামের করা কোনো ডিজাইনই আমাদের পছন্দ হয়নি। ডিজাইন পছন্দ হয়নি কেন একটু বলবেন? কারণ ডিজাইনগুলো ভীষণ সাবস্ট্যান্ডার্ড। আমাদের মতো রিনাউন্ড মডেলদের হায়ার করে এরকম এরকম চিপ ডিজাইনের কস্টিউমগুলো আপনারা প্রোভাইড করতে পারেন না। আচ্ছা, আপনাদের ডিজাইনের কোনখানটা খারাপ লাগছে একটু খুলে বলবেন? এর বিষয়ে আর কি বলবো ম্যাম, এই ডিজাইনের কস্টিউম ক্যারি করে আমরা র্যাম্প করতে পারবো না, দ্যাটস ইট। ক্রিশ, একবার শোনো শোনো, দিস ইজ আ ফুল কেওস। তুমি বুঝতে পারছো তো? হাতে আমাদের একদম সময় নেই, এত শর্ট টাইমে সব কিছু কী করে অ্যারেঞ্জ করবো? দেখো, এরা সবাই কলকাতার টপ মডেলস। এখন এদেরকে তো আমরা লুজ করতে পারি না। এদেরকে লুজ করা মানে শরীর গ্ল্যামারটাই নষ্ট হয়ে যাবে। কি করবো বলো তো? হ্যাঁ, এদের প্রবলেম হচ্ছে এদের ডিজাইনস পছন্দ হয়নি। সো লেটস চেঞ্জ দ্য ডিজাইনার, লেটস হায়ার আ নিউ ডিজাইনার। আমি জানি যে রাধার একটু খারাপ লাগবে, আইল স্পিক টু হার, কিন্তু এরা তো শোয়ের ক্লাইমার, এদেরকে আমরা লুজ করতেই পারি না। আইল স্পিক টু রাধা। রাধা, একবার শোনো। তুমি হোপফুলি সিচুয়েশনটা বুঝতে পারছো? মানে এরা কলকাতার টপ মডেলস। এখন এরা যদি আমাদের শো না করে তাহলে তো ভীষণ বিপদে পড়ে যাব। আর আনফর্চুনেটলি এদের প্রবলেম হচ্ছে এদের তোমার ডিজাইনস পছন্দ হয়নি। তো আমি কৃষকে বলছিলাম যে আমরা যদি নতুন কোনো ডিজাইনার হায়ার করে নিই। আমি জানি তোমার খুব খারাপ লাগবে তাতে, বাট আই এম রিয়েলি ভেরি সরি। মানে এটা তো কোম্পানির রেপুটেশনের ব্যাপার। তুমি বুঝতে পারছো তো আমি কি বলছি? না, আমরা ডিজাইন চেঞ্জ করবো না, আর অন্য কোনো ডিজাইনসের তো প্রশ্নই ওঠে না। রাধা এসবি গার্মেন্টসের মেইন ডিজাইনার। ওর করা ডিজাইনসের কস্টিউমের ওপর আমরা এত সাকসেস পেয়েছি। আমাদের কোম্পানির এত নাম হয়েছে, উন্নতি হয়েছে, এত বড় বড় ক্রাইসিস আমরা সার্ভাইভ করেছি। রাধা ডিজাইনস চেঞ্জ হবে না। কিন্তু কুমড়ামুখ, না রাধা, এটাই আমার ফাইনাল ডিসিশন। দেন উই আর সরি, আমরা এই কাজটা করতে পারবো না। ওকে, নো প্রবলেম। আমরা অন্য কোনো মডেলস হায়ার করে নেব। দরকার পড়লে আমরা বম্বে, ব্যাঙ্গালোর, দিল্লি থেকে টপ মডেলস হায়ার করে আনবো। কি বলছো কি তুমি এসব কৃষ? আমি ঠিকই বলছি সানি।
আমাদের শোয়ের কথা মাথায় রেখেই আমি ডিসিশনটা নিয়েছি। এনিওয়েজ, আপনারা আমাদের কোম্পানির সাথে কন্ট্রাক্ট সাইন করেছেন। কন্ট্রাক্টটা যদি আপনারা ব্রিচ করেন তাহলে আপনারা যে সাইনিং অ্যামাউন্টটা নিয়েছেন সেটা ফেরত দিতে হবে, না হলে কিন্তু আমি আপনাদের এগেনস্টে লিগ্যাল স্টেপ নিতে বাধ্য হব। না গোমরামুখ, এসব আপনি কি বলছেন? এতে তো ওদের কেরিয়ারের ক্ষতি হতে পারে। ওরা যদি আমাদের ডিজাইনের জামা পরে না কাজ করতে চায়, আমি কিছু মনে করব না। যতই হোক, কোম্পানির স্বার্থটাই তো সবার আগে। তবে ওদের কোনো ক্ষতি হোক সেটা আমি চাই না গোমরামুখ। রাধা, তুমি এসব কি বলছো? তুমি এখনো ওদের কথা ভাবছো? রাধা, ওরা তোমার কাজকে ছোট করছে আর তুমি রাধা, তুমি এখনো ওদের কথা গোমরামুখ, আমি তো আপনার কাছ থেকেই শুনেছি ফ্যাশন ওয়ার্ল্ডের মেয়েদের ভয় দেখিয়ে জোর করে অনেক কিছু করানো হয়। এমনও তো হতে পারে কেউ ওদের জোর করে এসব বলাচ্ছে, মানে কোনো শত্রু বা এমন কেউ যে আমাদের কোম্পানির ভালো চায় না। হতে পারে রাধা, বিজনেস ওয়ার্ল্ডে তো আমাদের রাইভালের অভাব নেই, হয়তো কি ওদের বেশি টাকার লোভ দেখেছে। আর ফ্যাশন ওয়ার্ল্ডে মেয়েদের সাথে কি কি হয় সেটা তুমি জানো না রাধা। ক্রিশ, ঠিকই ফাইনাল ডিসিশন তুমি নেবে, একবার ভেবে দেখতে পারতে। মানে এটার সঙ্গে তো কোম্পানির রেপুটেশনেরও ব্যাপার রয়েছে। আমি ভেবে নিয়েছি, আমি সবটাই জানি। কোম্পানির রেপুটেশন যেমন ম্যাটার করে, তেমন আমাদের কোম্পানির মেইন ডিজাইনারের সম্মানটাও। এনিওয়েজ, আপনারা কি করবেন একটু তাড়াতাড়ি বলুন। না না মিস্টার ব্যানার্জি, প্লিজ কোনো লিগ্যাল স্টেপ নেবেন না, আমাদের কেরিয়ার মার্ক হয়ে যাবে। আমরা রাজি, রাধা ম্যামের কস্টিউম পরেই আমরা ওয়ার্ক করব। ওকে, সাউন্ডস গুড। তাহলে আমরা একসাথে কাজ করছি। থ্যাংক ইউ। সানি, দেখলে তো সিচুয়েশনটা কিভাবে হ্যান্ডেল করলাম? দ্যাট ওয়াজ গ্রেট। আচ্ছা গোমরামুখ, সব যখন ভালো ভালো মিটে গেছে, এবার আমি একটু বাড়ি যাব, আমার না একটু তাড়া আছে। তারা? কিসের তারা? স্পোকেন ইংলিশে স্যার আসবেন, আর কিছু ডিজাইনসও তো বাকি আছে। ওই কয়েকটা ডিজাইন আছে তো বানাতে হবে, তাই আমার একটু তাড়া আছে, আমি একটু যাই। স্পোকেন ইংলিশের কথাটা এখন আপনাকে বলতে পারছি না গোমরামুখ, ওটা আপনার জন্য সারপ্রাইজই থাক, একেবারে চমকে দেব আপনাকে। প্লিজ আমি যাই না গোমরামুখ। ঠিক আছে, তুমি এসো। রাধা কৃষের থেকে যত দূরে থাকে আমি তত এনজয় করি, ওরা কাছাকাছি আসলে একদম ভালো লাগে না আমার। দেখো, তুমি যখন ইংলিশে কথা বলবে, যখন নিজের সাথে নিজে কথা বলবে, তখন কিন্তু একদমই ভয় পাবে না। মানে তোমার কোনো গ্রামাটিক্যাল মিস্টেক হচ্ছে এগুলো নিয়ে কিন্তু একদম মাথা ঘামাবে না। এই ধরো যারা ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলে, তাদের কি কোনো গ্রামাটিক্যাল মিস্টেক থাকে না? অবভিয়াসলি থাকে। সো ভয় পাবে, ওকে? আচ্ছা, আগের দিন তোমাকে যা যা শিখিয়েছে সেগুলো একবার বলো। ওকে, আর তাছাড়া ধরো তুমি কারোর সাথে দেখা করে তোমার ভালো লাগলো, তাহলে কি বলবে? নাইস টু মিট ইউ, প্লিজ টু মিট ইউ, ওকে? আর তাছাড়া গুড মর্নিং, গুড ইভিনিং, গুড নাইট এগুলো তো সময়ের সাথে সাথে তুমি বলতেই পারো। আর ধরো তোমার কোনো বন্ধুর সাথে দেখা হলো, কি বলবে? হেই, হোয়াটসঅ্যাপ, হাউ আর ইউ? আর তাছাড়া একটা জিনিস সবসময় মাথায় রাখবে, ছোট ছোট করে ফ্রেশ সেন্টেন্স মেক করে নিজে ইংলিশটা বলার চেষ্টা করবে। প্র্যাকটিস, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস, এর বাইরে কিছু নেই। যত তুমি নিজের সাথে নিজে ইংলিশে কথা বলবে, আয়নার সামনে দাঁড়িয়ে যত প্র্যাকটিস করবে, তত কিন্তু খুব ভালো হবে। আর একটা কথা, প্রতিদিন নিয়ম করে ইংলিশ নিউজ পেপার পড়বে, সেন্টেন্স মেকিংটা শিখতে পারবে। মোর অ্যান্ড মোর প্র্যাকটিস, প্র্যাকটিস ছাড়া কিচ্ছু হয় না। আচ্ছা, আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমি তোমাকে এখন যেটা বলছি সেটা হচ্ছে এখন ওই রিটেন ইংলিশ অ্যান্ড স্পোকেন ইংলিশের মধ্যে ডিফারেন্সগুলো আমি বলছি, লেখো। কি করছে রাধা?
আর ওই ছেলেটাই বা কে? আর কেউ ধরো তোমার প্রশংসা করছে, তাহলে কি বলবে? থ্যাংক ইউ সো মাচ অর থ্যাঙ্কস আ লট। ওকে? আর তোমার যদি কারোর জেস্টার, কারোর ওয়ার্ডস তোমার খুব ভালো লাগে, তাহলে তাকে কি বলবে? সো সুইট অফ ইউ বা সো নাইস অফ ইউ। সো সুইট অফ ইউ। লিখে নাও। রাধা ইংরাজি শিখছে। বাবা, কোথা থেকে টিচারটাকে জোটালো? এই যে দেখছি একেবারে কোমর বেঁধে নেমেছে, রোগা হবে, ইংলিশে কথা বলবে। কৃষের নাকি যোগ্য হবে, ছাই হবে। কিন্তু ছেলেটাকে পেলো কোথায়? বেশ হ্যান্ডসাম দেখতে তো টিচারটাকে।